নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। নতুন একটি ব্লগে স্বাগত জানাই। দিনটি ছিল শনিবার, আর এই দিনে আমাদের বাড়িতে কালী মায়ের পুজোর আয়োজন করা হয়েছিল। অনেকদিন ধরে ভাবছিলাম বাড়িতে একটু কালী মায়ের পুজো দেওয়া। ভিডিওটি এডিট করা হয়নি বলে এতদিন আমি পোস্ট করতে পারিনি। দেখো, বরণগুলো সাজিয়ে নিলাম। এবার গঙ্গা বরণের জন্য রেডি করলাম। আর সবাই দেখো চলে এসেছে, এখানে আত্মীয় স্বজন তাই সবাই চলে এসেছে। দেখো পাড়ার কাকিমা নাচ করছে হাত দুলিয়ে নিয়ে। আমার পাশে এটা একটা ছোটো পিসি, পাড়ার আরও অনেকে যাচ্ছে। পিছনে দেখো আমার শাশুড়ি মা আছে। খুব মজা হয়েছিল পুজোতে। দেখো পাড়ার কাকিমা আনন্দ নাচানাচি শুরু করে দিয়েছে। আর আমার সাথে দেখো ছোটো পিসি আছে। চলে এলাম পদ্মার পাড়ে। পদ্মা নদী, এখানে হচ্ছে মহাশ্মশান। আর দেখো এখান দিয়ে হচ্ছে পদ্মা নদীর নামার ঘাট। তারপর দেখো গঙ্গা বরণের সব নিয়ম আছে, সবাই বলে দিচ্ছে পাশ থেকে, আর আমি সেই মতোই করছি, কারণ আমি তো জানি না। হাওয়া মারতে দেখো পাড়ার লোকজন সবাই কত মজা করছে। বরণ করে আমরা বাড়ির পথে আমরা রওনা দিলাম। থেকে জলে এনেছে, ওই জলটা পুজোর কাজে লাগবে। এটা আমরা বিকালবেলা দিয়েছিলাম গঙ্গা বরণে। তারপর পায়েল ভাগ্নির সাথে একটু ছবি তুলে নিলাম। সন্ধ্যাবেলা প্রতিমা চলে এলো, দেখো আমি বরণ করে নিচ্ছি। বাবা ভোলানাথের চরণ ধুয়ে দিলাম, তখন মায়ের চরণ ধুয়ে দিলাম। দেখো মায়ের নখটা খুলে দিয়েছিল, আমি নখটা দিলাম ঠিক করে। আমি বরণ করে নিলাম। দেখো লিটন সবাই প্রায় উঠে গেছে। তারপর দেখো রাত যখন 11:30 12টা বাজে, তখন দেখো পুরোহিত মশাই পুজো শুরু করে দিয়েছে। সব কিছু দেখো গোছগাছ করে আমরা গুছিয়ে দিয়েছি। তারপর বিকালের দিকে দেখো খাওয়ার জায়গার প্যান্ডেলটাও একটু ছবি তুলে নিলাম, শেয়ার করলাম। আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। অবশ্যই কিন্তু আমার পাশে থেকে যারা আমার নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পুজোর জায়গায় সারাক্ষণ আমি এক জায়গায় বসে থাকতে পারছি না, কারণ পাপান তখন খুব ছোটো ছিল। ঘন ঘন আমার ঘরে গিয়ে পাপানকে দেখে আসতে হচ্ছিল। ও ঘুমিয়ে পড়েছিল মায়ের কাছে, কিন্তু মাঝে মাঝে জেগে যাচ্ছিল, যেহেতু আমি পাশে ছিলাম না বলে। দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বেশি লোকজন নেই, কয়েকজন আছে। দেখো 108টা প্রদীপটা কিছুটা তোমাদের দাদাভাই জ্বালিয়েছিল, আর বাকিটা পুরোহিত মশাই আমাকে জ্বালাতে হলো। তাই দেখো বসে বসে আমি প্রদীপ জ্বালাচ্ছি। আমার মা পুজোর জায়গায় আসতে পারেনি, কারণ পাপানকে রেখে দিয়েছিল। পাপান মাঝে মাঝে উঠে যাচ্ছিল, কান্না করছিল। দেখো এখানে ননদ, ভাগ্নি, একটা যা, দেওর আর পিসি, ছোটো পিসি বসে আছে।
শাশুড়িমা পেছনে বসে আছে, দেখো। দেখো কত সুন্দর লাগছে প্রদীপগুলো দেখতে। তারপর দেখো যজ্ঞ শুরু হয়ে গেছে, যজ্ঞের তাপ নিতে হয়, সবাই উঠে এসে এসে দেখো যজ্ঞ। তোমাদের দাদাভাই দেখা যাচ্ছে না, কারণ ও ভিডিওটা ওই করছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। জয় মা কালী, সবার মঙ্গল।